রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার ভাবনিধি গৌর হরি। এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝি। জয় রাধে মায়েরা। এবার আমার দিকে তাকাও, সবাইকে শান্ত হতে হবে। দেখো ভগবানের লীলা তোমার এটা যেমন তেমন লীলা নয়। ভগবানের লীলা শুনতে গেলে সবসময় এক মন সমর্পণ করে শুনতে হবে। সেটা আমি যেটুকুই শুনি না কেন, আমি 1 ঘন্টায় শুনি, 3 ঘন্টায় শুনি, আর 5 ঘন্টায় শুনি, যেটুকু আমি শুনবো শোনাটা যেন আমার শোনার মতোই হয়। তাহলে তুমি যেটুকু মন দিয়ে শুনবে সেটুকু শ্রবণেই তোমার মঙ্গল হবে। আর যদি মন মানে দেহটা এখানে থাকে আর মনটা যদি চঞ্চল হয়ে যায়, ধরো আমার দেহ এখানে আছে কিন্তু মন আমার বাড়িতে পড়ে আছে, বাড়ির দিকে কি হচ্ছে ওইদিকে যদি টেনশন থাকে, তাহলে তুমি এখানে বসে হরিনাম শুনলে কিন্তু তোমার কোনো মঙ্গল হবে। হরি কথা শুনতে গেলে সবসময় মনকে স্থির করে নিয়ে শুনতে হয়। তাই মহাপ্রভু রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌর হলেন, এলেন শ্রীধাম নবদ্বীপ মাঝে। একটু মনিটরটা বাড়াও। সেই নবদ্বীপ হতে আমার মহাপ্রভু যেদিন সন্ন্যাস নিলেন, বয়স তার 24 বছর। সন্ন্যাসের পর প্রভু শান্তিপুরে পুনরায় সচিমায়ের সঙ্গে মহাপ্রভুর মিলন হয়েছিল এবং মায়ের আদেশ মতো সেই শান্তিপুর থেকে প্রভু গিয়েছিলেন কোথায়? শ্রীক্ষেত্র পুরী ধামে। সেই পুরী ধামের মাটিতে দাঁড়িয়ে অতি প্রাতকাল আমার গৌর হরি জগন্নাথ দর্শনে বিভোর। আর জগন্নাথ দেখতে দেখতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় কৃষ্ণ 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 ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করস, নাম বিনা কোটি গতি নাহিয়া। ও গো যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করিয়ে, নামের সহিত আছে আপনি শ্রী হরি। নাম ভজনা হরি বল 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 প্রভুর পশ্চাতে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত। সেই অগণিত ভক্তের পশ্চাতে এসে দাঁড়ালেন বাবা আরেক ভক্ত। ধীরে ধীরে সেই গৌর হরি সবাইকে সরিয়ে ভক্তের কাছে এসে দাঁড়ালো। এই যে কি নাম তোমার? আগে প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো দয়াময়? আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো প্রভু?
আমি যে তোমার কাছে এসেছি। আমার কাছে কেন এসেছ প্রভু? আমি যে তোমার সঙ্গী হতে চাই। কি বললে? না 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 না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? এ জগতে যে জন আমার সঙ্গী হয় তাকে যে প্রত্যেকটা পদে পদে দুঃখ কষ্ট পেতে হয়। তুমি যে পারবে না। যাও যাও, সময় থাকতে থাকতে তাড়াতাড়ি ঘরে ছেলে ঘরে ফিরে যাও। আমার সঙ্গী হতে গেলে তোমাকে অনেক কষ্ট সইতে হবে, তুমি তো পারবে না। গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াবর, আজ আমি তোমার সঙ্গী হব বলে আমার সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি, আর আমাকে তুমি চলে যেতে বলছো প্রভু। গৌরহরি, আমাকে তুমি চলে যেতে বলো না দয়াবর। গোবিন্দ ঘোষকে দেখে মাগো গৌরহরির সেই পূর্ব লীলার কথা মনে পড়ল। কোন লীলা? এই যে কালকে তোমরা রাসলীলা শুনেছ না? নিশ্চয়ই শুনেছ। রাসমঞ্চে যতজন গোপী ঠিক ততজন কৃষ্ণ। গোবিন্দ যখন রাস নৃত্য করেছিল যতজন গোপী ছিল ততজনই কৃষ্ণ ছিল। এখন সবাই কৃষ্ণকে কাছে পেয়ে সব গোপীরা চিন্তা করছে বধূ বুঝি আমার। যেই চিন্তা করেছে বধূ আমার, গোবিন্দ কি করলেন? রাধারানীকে সঙ্গে নিয়ে রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধান হয়ে গেল। আর যেই অন্তর্ধান হয়েছে রাধারানী মনে মনে চিন্তা করছে, দেখেছ? আরে বাবা, বৃন্দাবনে এত গোপী থাকতে বধূ শুধু আমাকে নিয়ে এলো, না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। রাধারানীর মনে যেই এই চিন্তা এসেছে মা, গোবিন্দ মনে মনে বলছে, রাধে আজ আমায় কাছে পেয়ে তোমার মনে অহংকার এলো। রাধে রাধে, এ জগতে যে আমি শুধু তোমার একার নই রাধে। এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমাকে সেবা দেয়, এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমাকে ভালোবাসে, আমি যে তৎক্ষণাৎ সেই ভক্তের হয়ে যাই রাধে। তাই রাধারানীর মনের অহংকার ভগবান সহ্য করতে পারল না। মনে রাখবেন, মাথায় রাখবেন, এ জগতে ভগবান সব সইতে পারে না, কিন্তু দুটি বস্তু ভগবান কখনো সহ্য করে না। এক, কোনো ভক্তের মনের অহংকার, আর এক হলো ভক্তের চোখের জল। অহংকার যদি একবার চলে আসে মাতার পতন অনিবার্য। রাধারানীর মনে যখনই অহংকার এলো, গোবিন্দ রাধারানীকে একটা গভীর বনের মধ্যে রেখে গোবিন্দ অন্তর ধ্যান হয়ে গেলে। যেই না বধূকে হারিয়ে ফেললে, বনের মধ্যে রাধারানী বসে বসে প্রাণবল্লভকে হারিয়ে যখন ক্রন্দন করে, সেই অষ্টসখীর এক সখী যার নাম রঙ্গদেবী সখী রাধারানীর কাছে এসে বলছে, হ্যাঁ রে রাধে, এই যে তুই বলিস তোর বধূ তোকে এত ভালোবাসে, কিরে রাধে, বধূ যদি ভালোই তোকে বাসবে বল, এই গভীর বনের মধ্যে তোকে একা রেখে সে চলে কেন গেল? এই রাধে, তোর বধূ যদি আর কখনো তোর কাছে ফিরে না আসে। যেই না বলেছে সঙ্গে সঙ্গে রাধারানী প্রধান্বিত হয়ে সেই সখীকে অভিশাপ দিয়ে বলছে, শুনে রাখ সখী, আজ আমার এহেন দশায় তুই যখন এমন কথা আমাকে বললি, আজ রাধারানী হয়ে আমি তোকে অভিশাপ দেব। এ জগতের কোনো ভক্ত যদি কখনো ভগবানকে কাছে পায়, আর যদি ভগবানকে কাছে পেয়ে যদি তাকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে যে কতটা বেদনা, কতটা যন্ত্রণা, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়েই সইতে হবে। তোকেও একদিন আমার মতো ভগবানকে হারিয়ে কাঁদতে হবে। আমি রাধারানী আজ তোকে অভিশাপ দিলাম। সেই রাধারানীর অভিশাপ মাথায় নিয়ে বৃন্দাবন থেকে সেই রঙ্গদেবী সখী কলিযুগে হলেন ভক্ত গোবিন্দ ঘোষ।
সেই রাধারানীর অভিশাপে মা বৃন্দাবনের রঙ্গদেবী সখী হলেন কলিযুগের ভক্ত গোবিন্দ ঘোষ। আর রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌর সুন্দর। তাই যেই না গোবিন্দ ঘোষকে দেখলো সঙ্গে সঙ্গে পূর্বলীলার কথা মনে পড়ে গেল। মনে মনে চিন্তা করছে, গোবিন্দ তোমাকে যে আমার সঙ্গী করে নিতেই হবে, তা না হলে রাধারানীর অভিশাপ যে মিথ্যে হয়ে যাবে। কাছে ডেকে বলছে, বেশ ও গোবিন্দ শোনো শোনো, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। আর যেদিন থেকে গৌর হরি ওই গোবিন্দ ঘোষকে সঙ্গী করে নিল আবার, সেদিন থেকে শুরু হয়ে গেল ভগবানের কাছে পরীক্ষা। হঠাৎ একদিন গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, হ্যাঁ গো গোবিন্দ, বহুদিন তো হয়ে গেল তুমি এই পুরী ধামে এসেছো, হ্যাঁ গো তুমি কি জগন্নাথকে দর্শন করেছো? গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু তুমি কোন জগন্নাথের কথা বলছো? কেন গোবিন্দ, ওই মন্দিরে যে জগন্নাথ আছে আমি তো সেই জগন্নাথের কথা। আরে দয়াময়, আরে বাবা মন্দিরে যে জগন্নাথ আছে প্রভু সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না আবার কথাও বলতে পারে না। কিন্তু জানো দয়াময়, আমি যে জগন্নাথ দেখেছি সে চলতেও পারে আবার আবার কথাও বলতে পারে। হ্যাঁ গো গোবিন্দ, সচল জগন্নাথ তুমি আবার কোথায় পেলে? গোবিন্দ ঘোষ বলছে, শুনবে দয়াময়, সচল জগন্নাথ আমি কোথায় পেলাম? গোবিন্দ ঘোষ আমার গৌর হরির দিকে অঙ্গুলিটি হেলন করে বলছে, ও দয়াময় কেন কেন, তুহু জগন্নাথ এই জগতে কহ ও সে তুহু জগন্নাথ এই জগতি কহলুটি জগ বহি নহি হে মাধব তুমি নতি করো তো, হে মাধব দেয় তুলসী তিল আমার এ দেহ সমান পিন আর যেই তুলসী তিল আমার দেহ সমার পিল দয়া যেন না ছাড়ো মোর হে হে মাধব তুমি নতি করো, হে মাধব আমি ওই চরণে সব সপিলাম। আমি ওই হরি হরি পিলা আমি ওই চরণে সব সপিলাম। আমি ওই চরণে সব
দেহু সবার পিল দয়া যেন না ছাড়ো মোর। হে মাধব বহু তুমি রতি করো, হে মাধব। গোবিন্দ ঘোষ আমার গৌর হরির দিকে অঙ্গুলিটি হেলন করে বলে, দয়ামা, এ জগতে যেই কৃষ্ণ সেই জগন্নাথ, আর সেই হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মানুষ একজন, ভগবান একজন বাবা, কিন্তু নানা যুগে নানা অবতার রূপে তিনি এসেছেন। যেই কৃষ্ণ সেই জগন্নাথ, আর তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেই না বলেছে গোবিন্দ ঘোষ মৃদু মৃদু হাসছে। গৌর হরি গোবিন্দকে ডেকে বলছে, এই যে ও গোবিন্দ, শোনো শোনো, বলি আমার মনে না একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে। হ্যাঁ গো গোবিন্দ, তুমি কি আমার সঙ্গে যাবে? তা ভগবান যেখানে, ভক্তও তো সেখানে, কি মা, তাই তো? আজ এখানে ভগবান আছে বলেই তো ভক্ত সমাগম, কি তাই না? ভোগ সমর্পণ অন্তে যখন প্রভু এখান থেকে চলে যাবে, ভক্ত সমাগম আর হবে এখানে আবার সেই সামনের বছর, তাই না? তাহলে যেখানে ভগবান থাকে সেখানে ভক্ত থাকে, আর যেখানে ভক্ত থাকে সেখানে ভগবান থাকে। আজকে আমার গৌর হরি যখন বলেছে যে আমি তীর্থ ভ্রমণে যাব, নীলাচলবাসী কেউ কি আর ঘরে থাকে বাবা? সবাই চলে এসেছে মহাপ্রভুর সঙ্গে, তারাও আজকে তীর্থ ভ্রমণে যাবে। গৌর হরি কি করলেন? অগণিত ভক্তকে সঙ্গে লয়ে মনের আনন্দে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে প্রভু বাহির হলেন। কেমন ভাবে যাচ্ছে? মহাজন বলছে, দেখো দেখো, আজ আনন্দে নাচো তো, আজ সঙ্গে ভক্ত গৌর কিশোর রাজে আগে হৃদয় গৌর হরি হরি সঙ্গে বা কথা গৌর কিশোর রাজি প্রেমে মাতলে করে হোলা হলে নীলাচলপুরে মাঝে অরে প্রেমে মাতলি করে হোলা হোলি নীলাচলপুরী মাঝে শুনিয়া না গরি প্রেমেতে আগরে নাগরি শুনিয়া হরি বল নিতাই গৌর হরি বল। শুনিয়া গৌরী শুনিয়া শুনিয়া না শুনিয়া না গুরি শুনিয়া না গুরি প্রেমে ভাইয়া চলিল মাতে হেরিয়া গৌরে পড়িয়া ভাপরে দূরেতে দাঁড়ায়ে নাচে রিয়া গৌরী করিয়া বাপরে দূরেতে দাঁড়ায়ে নাচি তাদের আনন্দ আর ধরে না রে হরি হরি আনন্দ আর সারি তাদের আনন্দ আর ধরে না রে সারির আনন্দ
আর ঘরে না গো গৌর বাদল দর্শন করি তাদের আনন্দ আর ঘরে না গো আজি আনন্দ আর দাঁড়ি না রে হেরিয়া গৌরে পড়িয়া ভাপরে দূরেতে দাঁড়ায় নাচে হেরিয়া গৌরী পরিয়া বাপরে দূরেতে দাঁড়াই নাচি এখন গৌরহরিকে দেখে সবার মনে আনন্দ। এখন যখন তীর্থ ভ্রমণে প্রভু বাহির হয়ে গেলে, এখন যেতে 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 হঠাৎ করে কি করলো, পথের মাঝখানে এসে গোবিন্দ ঘোষকে ডাক দিল। ডাক দিব চাই যে, ও গোবিন্দ, হ্যাঁ গো, তুমি যে আমার সঙ্গে যাচ্ছ, তা গোবিন্দ তোমার মনে কি কোনো বাসনা আছে? তো গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, বাসনা আবার কার মনে না থাকে বলো? হ্যাঁ, বাসনা তো আমার একটা আছে প্রভু। গৌরহরি গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, ও প্রভু, বাসনা আমার মনে আছে একটা। আর মহাপ্রভু বলছে, শোনো গোবিন্দ, বাসনা শুধু তোমার একার মনে নেই, আমার মনেও আছে। প্রভু, তোমার মনেও বাসনা গৌরহরি? হ্যাঁ গোবিন্দ, বাসনা কি শুধু তোমাদের মনে হয়, আমার মনে হয়? ও গোবিন্দ, আমার মনেও একটা বাসনা আছে। বেশ, তাহলে গৌরহরি, আগে তোমার বাসনার কথা শুনি, তারপরে আমার বাসনার কথা বল। তা বলো প্রভু, তোমার মনের কি বাসনা? গৌরহরি বলছে, শুনবে গোবিন্দ, আমার মনে কি বাসনা? শোনা শোনা। ও গোবিন্দ, আমার বড় এই যে গোবিন্দ, আমার বাসনার কথাটা ভালো করে শুনে নাও। আমার কি বাসনা জানো? আমি যাব বৃন্দাবনে, এই যে বৃন্দাবনে যে কি বলবো জানো? মুখে বলবো রাধা না, বলো ধনির নাম, হরে হরে। যাব বৃন্দাবনে, মুখে বলব রাধা না, ব্রজবাসীর দ্বারে। আমাইরা দেখো, এটা কিন্তু শুধু আমার মহাপ্রভুর মনের বাসনা নয়, এটা কিন্তু আমাদের জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বলছেন। বৃন্দাবনে যে আমাদেরকে কি করতে হবে, দুটো কাজ করতে হবে। প্রথম শিক্ষা তিনি দিয়ে দিলেন, কি বললেন না, বৃন্দাবনে যে কি বলতে হবে? রাধে রাধে বলতে হবে, তাই তো? আর কি বলছে শোনো, ব্রজবাসীর দ্বারে মাধুকুরি করে বেড়াইব ব্রজ আর ব্রজবাসীর দ্বারে মাধুকরি করে বেড়াইব ব্রজ। মুখে রাধে 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 বলবো, রাধে 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 বলবো, মুখে রাধে 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 বলবো, মুখে রাধে 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 বলবো। মধুপুরি মেঘে খাবো, বলি শোনো শোনো হরি হরি মেঘে খাবো, মুখে রাধে 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 বলি বলবো, শোনো শোনো ও গোবিন্দ। রাধে 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 বলবো, আদুগুরি মেঘে খাবো, বলি শোনো শোনো রাধে বলবো, আদুগুরি মেঘে খাবো, মুখে রাধে 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 বলবো। তাহলে বৃন্দাবনে যে আমাদের দুটো কাজ করতে হবে, এক ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুপুরি ভিক্ষা করতে হবে, আর এক হলো বদনে রাধে রাধে বলতে হবে। যেই না মহাপ্রভু এই কথা বলেছে, গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে একেবারে গৌরহরিকে জড়িয়ে ধরল। প্রভু, বলি তোমার মনেও বৃন্দাবনে যাবার বাসনা? ও প্রভু, আমার মনেও যে বৃন্দাবনে যাবার বাসনা। তাহলে গোবিন্দ গো,
যদি তোমার বাসনা আর আমার বাসনা যদি একই বাসনা হয় তাহলে আর দেরি কেন? চলো এক্ষুনি বৃন্দাবনের উদ্দেশ্যে আমরা যাত্রা করি। পুনরায় ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে আমার প্রভু তিনি যাত্রা করলেন। আগে ছুটে যাচ্ছে মহাপ্রভু, পেছনে অগণিত ভক্ত তারা আসছে। বদনে গৌর হরি বলছে তোমরা সকলে কৃষ্ণ নাম বলো। কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। কৃষ্ণ নাম হলো আমাদের একমাত্র সম্ভব। তাই মহাপ্রভু সবাইকে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রভু চলে যাচ্ছেন। কেমন ভাবে বলছে দেখো দেখো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো, কৃষ্ণ নাম, হৃদয় গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো, যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিতে আছে আপনি শিহরে, যে নাম সবাই মিলে করতালি দিয়ে রাধে বাজনি হরি সাগরি বল। নামের সহিতে আছে আপনি শ্রীহরি, যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিতে আছে আপনি শিহরে, যে নাম সেই কৃষ্ণ বাজনি সাগরি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবাই মিলে বাহু তুলে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। আচ্ছা এই নাম জানো তো? তোমরা জানো? সবাই জানো? হ্যাঁ একটু গাও দেখি সবাই মিলে আমার সঙ্গে, দেখি দাও আস্তে আস্তে সবাই গাও দেখি, করতালি দিয়ে দিয়ে গাবে। বলো, হাত তোলো, হাত তোলো, সবাই তোলো। হ্যাঁ, আর যার পাশে ঘুমাচ্ছে তার কানের পাশে একটু জোরে জোরে করতালি দিয়ে দাও। এই যে ও মাইরা সরো তো দেখি, সরো। হ্যাঁ একটু দাঁড়াও, কথা বলে নি। তোমরা কারা কারা এখানে আম কুড়িয়েছো দেখো তো? ছোটবেলা আম 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 কারা কুড়িয়েছো? সত্যি সত্যি তুলবে, হাত তোলো। কারা কুড়িয়েছো? আম কুড়াতে যাওয়ার সময় কি হয় জানো তো? দেখবে 5-6 জন বান্ধবী মিলে একসঙ্গে যাবে বা বন্ধু মিলে, যাই হোক যাওয়ার সময় সবাই একসঙ্গে যায় না? কিন্তু যত আম গাছের কাছে আসবে তত কি হবে? পায়ের গতিটা বেড়ে যায়। তখন কি মনে হবে, দূর বান্ধবী তুই পেছনে থাক, আগে আমি ছুটে যাই। কারণ আমি যত আগে যাব আমার ব্যাগ তত বেশি ভরবে। কি সহজ হিসেব না? আমি যত আগে ছুটবো তত আমার ব্যাগ তাড়াতাড়ি ভরবে, যত কুড়াতে পারবো। যে এখানে কে তুললো কে না তুললো দেখার দরকার নেই, নিজের কাজটা নিজেকেই করতে হবে। আমি শুধু বারবার বলে দেবো তোমরা হাত তোলো, হরি বলো, কিন্তু মা আমি যতই বলি না কেন, তোমরা যদি নিজেরা না বলো আমি কিন্তু জোর করে কাউকে বলাতে পারি। দেখো যার কাজ তাকেই করতে হবে না। এই জাগতিক জগতে আমরা অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে রাখি,
লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমিয়ে রাখলে ওই ব্যাংকের টাকা ব্যাংকেই থাকবে, সঙ্গে আমার যাবে না বাবা। কিন্তু সঙ্গে কি যাবে? এই যে এখানে বসে তুমি যতটা হরিনাম করবে বাবা, এটাই কিন্তু আমাদের শেষের দিনের একমাত্র করি হবে। সেদিন আমার অঙ্গে একটা বসনও দেবে না, দামি দামি অলংকারও গায়ে রাখবে না, কিচ্ছু রাখবে না। আমার কি যাবে সেদিন? শুধু হরিনাম। যেটুকু হরি বলবে সেটুকুই তোমার সঙ্গে যাবে। দেখি সবাই মিলে হাত তোলো, দেখি বাহু তোলো। হ্যাঁ, সবাই মিলে হরিনাম করো। হ্যাঁ, করতালি দিয়ে দিয়ে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ। আচ্ছা, আমার বাবাদের কি হলো? হ্যাঁ, আচ্ছা, আমার বাবাদের কি করিটরি লাগবে না নাকি? টাকা পয়সা লাগবে না? লাগবে তো? তোলো, হাতটা তোলো, সবাই মিলে একটু হরি বলবো, আনন্দ করবো বলেই আছি এখানে। নিজেরা একটু চিন্তা করো বাবা, আমার কথা উত্তর দাও। এই যে দেখো, যতক্ষণ আমরা হরিবাসরের মধ্যে বসে আছি, এই যে হরিবাসরে যতক্ষণ আছি, আমাদের কারোর মনে কোনো দুঃখ কষ্ট আছে? আছে? সত্যি কথা বলবে, আছে? নেই তো? কিন্তু এখান থেকে যেই বাড়ি চলে যাবো, এই আনন্দ আর পাবো? সংসারে গেলেই একেবারে সঙ্গে সঙ্গে দুঃখ কষ্ট এসে গ্রাস করে নেবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আনন্দ যদি প্রকৃত তোমাকে পেতে হয় বাবা, তাহলে এই সাধুর বাজারে তোমাকে আসতে হয়। জীবনে সুখ যদি পেতে হয়, এখানে আসলেই কিন্তু একমাত্র পাবো। দেখো, আমার এই কমিটির দাদারা তো পাগল হয়নি, প্রত্যেক বছর গ্রামে গ্রামে ভিক্ষা করে এনে এত কষ্ট করে তার আয়োজন করে। কেন করে? না করেই তো থাকতে পারে দিব্যি, যে যার কাজ নিয়ে থাকতে পারে। কেন করে বাবা? গ্রামে গ্রামে ভিক্ষা করে, রোদে পুড়ে পুড়ে, বৃষ্টি ঝড়ে জল উপেক্ষা করে। কেন করে জানো? কারণ এই আনন্দটা পাওয়ার জন্যই তারা করে। নিজেরাও আনন্দ পাবে আর তোমাদেরকেও তার আনন্দ দেবে। রাধে। তাহলে সবাই মিলে একটু বাহু তুলে আনন্দ করবো, করতালি দিয়ে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো, বাহ, তাই তো। হরি বল। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বলো ধরি নিতাই গৌর হরে হরে। হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো, কৃষ্ণ নাম ধরি হরে হরে। কৃষ্ণ নাম মধুর নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো, কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম করো। তাই আজ কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়? পূর্বস্থলী। কোথায় এলেন মা? কোথায় বললাম? পূর্বস্থলী। হ্যাঁ, জয় রাধে। আচ্ছা, তোমরা বুঝতে পারছো তো? কারোর অসুবিধা হচ্ছে না তো বুঝতে? যদি অসুবিধা হয় আমাকে বলবে। হ্যাঁ, জয় রাধে। আজকে গৌরী যখন পূর্বস্থলীতে এসে পৌঁছালো, এখন নবদ্বীপের পাশে পূর্বস্থলী, তো এসে বলছে, আচ্ছা ও গোবিন্দ, হ্যাঁ গো, আমরা কোথায় এসেছি? গোবিন্দ ঘোষ বলছে, কেন প্রভু? আমরা যে পূর্বস্থলীতে এসে পড়েছি। যাও যাও, তাহলে আজ আমরা আর কোথাও যাব না, এখানে সকল ভক্তের সেবার আয়োজন করো। এখন যেই না বলেছি,
গোবিন্দ ঘোষের মাথায় হাত পড়েছে। প্রভু বলে কি, এত ভক্ত সেবা দেব কি করে, আমার কাছে তো কিছু নেই। আরে বাবা, প্রভু যেমন সন্ন্যাসী, তার কাছে যেমন কিছু নেই, আমিও তো সন্ন্যাসী, আমার কাছেও তো কিছু নাই, তাহলে এত ভক্ত সেবা হবে কি করে? শাস্ত্রে বলছে, মা গো, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, জীব সময় থাকতে তুমি ভাবো তাকে। আমরা মিঠাই চিন্তা করি মা, যার কপালে ভগবান যা লিখে রেখেছে তার কপালে সেটাই হবে। আমরা ভাববার কে মা? ভগবান বিধির বিধান কেউ খণ্ডাইতে পারে না গো। আজকে গৌরহরি এসেছে জেনে অগণিত ভক্ত তারাও ছুটে আসছে পূর্বস্থলিতে গৌরহরিকে দর্শন করবে। তা ভগবানের কাছে যখন আমরা যাই, কখনো খালি হাতে যাই কি গো মা? মন্দিরে যখন যাই কিছু না কিছু নিয়ে যাই প্রভুর সেবার জন্য, তাই না? আজকে গৌরহরি এসেছে জেনে পূর্বস্থলীবাসী যার যেটুকু ক্ষমতা ছিল মাথায় করে কিছু না কিছু নিয়ে গৌর দর্শনে ছুটে আসছে। এখন যেই না ছুটে এসেছে, এখন গৌরহরি গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, এই যে গোবিন্দ, হ্যাঁ এদিকে এসে, এদিকে এসে। কি গো, খুব চিন্তায় পড়েছিলে না গো? এত ভক্ত কি করে সেবা করাবে তুমি? চিন্তা হয়েছিল তো, এখন আর চিন্তা নেই। হ্যাঁ, এই যে দেখো এত কিছু আমার ভক্তরা নিয়ে এসেছে, যাও তাড়াতাড়ি রন্ধন করো, তাড়াতাড়ি সেবার ব্যবস্থা করো। গোবিন্দ ঘোষ কি করলো মা? তাড়াতাড়ি করে রন্ধন করে এখন মহাপ্রভুকে সেবা দিয়েছে। ভক্তবৃন্দ প্রসাদ পেয়েছে। সবার প্রসাদ যখন পাওয়া হয়ে গেছে বাবা, এখন গৌরহরি কি করলো? গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়েছে। গোবিন্দ, এবার আমাকে দাও। কি দেব প্রভু? একি তাও জানো না? আরে বাবা, সেবার পরে কি দিতে হয় গো? হ্যাঁ, মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। ও প্রভু, তোমার মুখশুদ্ধি লাগবে? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি যাব আর আসবো। এই বলে মহাপ্রভুর সেবার জন্য 5 ক্রোশ পথ দূরে একটা গ্রামের মধ্যে গোবিন্দ ঘোষ ছুটে যাচ্ছে মহাপ্রভুর সেবার জন্য মুখশুদ্ধি ভিক্ষা করে। কেমন ভাবে ছুটছে মা? মহাজন বলছে, দেখো দেখো, আজ মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার হরি হরি গোবিন্দ চলিল। আজ মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিত কি মাগিয়া আনিল, আর দুইটি হরিত কি মাগিয়া আনিল। আর দুইটি হরিত কি মাগিয়া আনিল, আজ দুইটি হরিত কি মাগিয়া আনিল। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি হরি হরি মুখশুদ্ধি দাও না বলি মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। আজ আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে, আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। আজ মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে, আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। আজ দুইটি হরিত কি মাগিয়া আনিল, দুইটি হরিত কি মাগিয়া আনিল। আজ দুইটি হরিত কি মাগিয়া আনিল, আরে দুইটি হরিত কি মাগিয়া আনিল। এখন কটা হরিত কি ভিক্ষা করে পেয়েছে বাবা? কটা পেয়েছে? দুটো, তাই না মা? তাই দুটো হরিত কি পেয়ে গোবিন্দ ঘোষ চিন্তা করছে, আচ্ছা ওই যাচ্ছে আর মনে মনে চিন্তা করছে মা, যেতে 5 কোষ আবার ফিরে আসতে 5 কোষ, তাহলে 10 কোষের পথ তো আর কম দূরের পথ নয়, অনেক পথ। তা এখন চিন্তা করছে, আজ তো আমি দুটো হরিত কি ভিক্ষা করে পেয়েছি, দুটো হরিত কি প্রভুকে দিয়ে কাজ নেই। হ্যাঁ হ্যাঁ, না জানি কাল আবার কোথায় যে বলবে গোবিন্দ আমাকে হরিত কি দাও, তখন কোথায় পাবো? আসলে প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করব। একটা বরং প্রভুকে দেব, আরেকটা আমি আমার কাছে রেখে দেব। হ্যাঁ, কাল যখনই চাইবে বাহির করে দেব। প্রভু তো আর জানছে না যে আমার কি দিয়ে কি হবে। একটা হরিতকে নিজের কাছে বেঁধে রেখে দিয়েছে, আর আরেকটা হরিতকে হাতে নিয়ে
ছুটতে ছুটতে আসছে, এই যে ও গৌর হরি, গৌর হরি এই নাও, এই নাও ধরো। যেই না বলেছে গৌর হরি কিন্তু কোনো কথাই বললেন না। একটা হরি তো কি গোবিন্দ ঘোষের কাছ থেকে নিয়ে আমার মহাপ্রভু সেবা করো। জয় রাধে। দেখো ভগবানকে সেবা দিতে গেলেও ভিক্ষা ছাড়া কিন্তু ভগবানের সেবা হয় না। আজকে মহাপ্রভুর যে সেবা হচ্ছে এটাও কিন্তু ভিক্ষা করা, কারণ ভগবান ভিক্ষার অন্ন বড় ভালোবাসে। আজ আমার কমিটির ভক্ত বাবারা তোমাদের মতো ভক্তের কাছে তাদের ভিক্ষার আঁচলটা নিয়ে যাবে মা। তোমাদের যার যেটুকু সামর্থ্য গোবিন্দ সেবার উদ্দেশ্যে তোমরা দুহাত ভরে দান করো। দেখো মা, এই জগতে শুধু অর্থ উপার্জন করলে হবে না, সেই অর্থকে পরমার্থিক সেবায় দান করতে হবে। দেখো আজকে মহাভারতে যখন দ্রৌপদীর কনিষ্ঠী অঙ্গুলি ভগবানের কেটে গিয়েছিল, দ্রৌপদী কি করেছিল? কোনো কথা চিন্তা না করে নিজের গায়ে যে নতুন বস্ত্রটা ছিল তাড়াতাড়ি বস্ত্রটা ছিঁড়ে ভগবানের অঙ্গুলি বেঁধে দিয়েছে। আর ওই একটু বস্ত্রের বিনিময়ে ভগবানের অঙ্গুলি বেঁধেছিল বলে বাবা ভরা রাজসভার মাঝে গুরুবর্গের সামনে যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল, ভগবান তখন কি করেছিল? কোটি কোটি সহস্র গুণ বস্ত্র দিয়ে ভক্তের লজ্জা নিবারণ করেছে। তাই ভগবান সেবায় তোমরা যত দেবে মা, জানবে ভগবান 10 গুণ করে তোমাদের আবার ফিরিয়ে দেবে। সবসময় ভক্ত সেবার উদ্দেশ্যে, গোবিন্দ সেবার উদ্দেশ্যে দুহাত ভরে দান করবে। জয় রাধে। আমার বাবা যাচ্ছে তোমাদের ভক্তের কাছে কাছে, হ্যাঁ, যার যেটুকু সামর্থ্য দুহাত ভরে তোমরা দান করো। হ্যাঁ, আর সবার কাছে যাবে, কেউ হুড়োপাড়া করবে না, যার কাছে যাবে সে দান করে দেবে। হ্যাঁ মা, হ্যাঁ, কিন্তু মনটা যেন এদিকে থাকে, মন যেন ওদিকে না চলে যায়। মন এদিকে থাকবে, যখন সামনে দাঁড়াবে তখন যে দান করে দেবে। জয় রাধে, জয় রাধে। তা আজকে গৌর হরি কি করলেন? অগণিত ভক্তকে সঙ্গে লয়ে কোনো কথা না বলে একটা হরিতকে সেবা করে নিয়েছে, নিয়ে আবার পুনরায় অগণিত ভক্তকে নিয়ে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে প্রভু আবার বাহির হয়ে গেল। এবার আগে যাচ্ছে মহাপ্রভু, পেছনে যাচ্ছে অগণিত ভক্ত, বদনে প্রভাতকালে গৌর নাম গাইতে গাইতে যাচ্ছে। আগে আমার মহাপ্রভু যাচ্ছে, পেছনে ভক্তবৃন্দ তারা আসছে। কি বলছে?